আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবারের সকাল। বন্ধুরা দেখো, শনিবার বলে নিরামিষ। আর আমাদের বাড়ির কত দূর কি কাজ হলো তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এদিকে দেখো, সকালবেলা আমি ভাত রান্না করিনি, কালকের বাসি ভাত ছিল, অনেকগুলো ভাত ছিল। তো সকালবেলা বেগুন পোড়া, যদিও পেঁয়াজ ছাড়া বেগুন পোড়া ভালো লাগে না, তবু আর কি ওভাবেই খেলাম। কাঁচা লঙ্কা, ধনেপাতার হচ্ছে বেগুন পোড়া দিয়ে বাসি ভাতগুলো খাওয়া হয়ে গেছে। যেহেতু আজকে ওয়েদারটা মোটামুটি একটু ভালোই, মানে রৌদ্র উঠাইছে। যাই হোক, ভয় পেয়ে গেছিলাম, টানা 2-3 দিন ধরে একদমই রৌদ্র নেই, ওয়েদারটা এত খারাপ। হয় দেখো, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই রোদের মধ্যে এখানেই আমরা খাওয়া দাওয়া করছি বাইরে, যেহেতু বারান্দার মধ্যে খাওয়ার মতো অবস্থা নেই, ঘরে তো নেই, ঘরের সব জিনিস উলট পালট। আর রাত্রে না ঠিকমতো ঘুমও হয় না, সব একটা ঘরের মধ্যে সব জিনিসপত্র একটা চোখের, মানে রাজদীপের ঘর থেকে একটা চোখি বার করে, তো ওই চোখের মধ্যে সমস্ত জিনিস আমরা একখানে রেখে দিয়েছি। আর ওইখানে রাত্রে যখন আমরা ঘুমাই ঘরের মধ্যে, তো তখন সব কিছু নিয়ে গিয়ে ঘুমাই। হ্যাঁ দেখো, টানা 4-5 দিন পর একটু সূর্য মামার দর্শন হয়েছে আজকে। যাই হোক, আমাদের বাসি ভাতটা খাওয়ার সার্থক হয়েছে। ওই দেখো, তো ওয়েদারটা দেখো তোমরা, ওই দেখো সূর্য মামাকে দেখা যাচ্ছে, মানে আজকে একটু তবু দেখা যাচ্ছে। তো চলো এদিকে দেখো, তোমাদের ঘরের কাজটা একটু দেখাই, বললাম তোমাদেরকে আগেই। মোটামুটি একটা ঘর কমপ্লিট হয়ে গেছে, আর একটা ঘরে কাজ শুরু করতেছি। দেখো এই ঘরটা, আর উপরেরটা, ওই ঘরের উপরেরটা মানে যেটা সিলিং দেওয়া ছিল, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ঘরটা এবার করতেছি। আর এদিকে আমি দুপুরে রান্নাবাড়িও করতেছি। তো এদিকে রান্নাবাড়ি করতে বলতে ভাত হয়ে গেছে আমার, টমেটোর চাটনি হয়ে গেছে। আর এই দেখো, একটা ওলকপি ছিল বড়, দেখতে মনে হচ্ছে বাড়তি, কিন্তু না, খেতে পরে ভালোই লাগছিল। না, ভুল বললাম বন্ধুরা, চাটনি কিন্তু হয়নি। তো চাটনিটা হচ্ছে এখন করবো, বাঁধাকপির ঘন্ট। আর ভাত আমার হয়ে গেছে। আর এদিকে দেখো, ভাতের ফ্যান পড়লে না, মানে কি বলবো, ভাতের যে ফ্যান গালি, আমি সসপ্যানটা ফুটো হয়ে গেছে, তার জন্য না নিচ থেকে পড়ে যায়, বারবার মুছতে হয়। আর এটা কিন্তু একবারে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা, তো পাক্কা 2টার দিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো ওদেরকে খেতে দিলাম, যারা কাজ করতেছে। তো দাদা 2টা খেয়ে নিল, তারপর আমাদেরও সবার খাওয়া দাওয়ার পরে ওইসব মানে খাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, রান্নাঘরটাকে যতটুকু পারলাম ক্লিন করে রেখে দিলাম। আর ঘরবাড়ি তো পরিষ্কার এখন করবো না, ওরা যখন চলে যাবে তখন আবার একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। তো এই দেখো, তোমাদের আবারও দেখাচ্ছি আমি, এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর উপরটা দেখো কি সুন্দর লাগতেছে, বোঝা যাচ্ছে উপরে এখনও মানে সিলিং দেওয়ার যেখানে কি বলে ওগুলোকে, ঠিক বুঝি না, মানে সেলো টেপের মতো লাগিয়েছে, তো সেগুলো বোঝা যাচ্ছে। কালকে আর এর উপর দিয়ে আরেকবার দিবে কালকে, তাহলে কিন্তু আর একদমই বোঝা যাবে না, ভালো লাগবে। আর দেখো, এই ঘরটা এইটুকুনি বাকি আছে করে, মোটামুটি ওরা এখন আজকে হয়তো আর কিছুই করবে না, চলে যাবে। তো এখন ওই মোটামুটি 3টা নাকি 3:30 মতো বাজে। আর এদিকে দেখো, রণদীপ যেহেতু ঘরে থাকার মতো অবস্থায় নেই, একটা বললামই তোমাদেরকে আগে, একটা চোখের মধ্যে সমস্ত জিনিস, আর বিছানায় শুয়ে শুয়ে যে মোবাইল দেখবে তাও পারবে না, শুয়ে থাকবে সেটাও পারবে না। তো 2টা ঘরের অবস্থা একদমই খারাপ। কাজ করতেছে, জানোই যারা বাড়িতে কাজ করেও কতটা অসুবিধা হয়, যদিও আমাদের জায়গা আছে বলে সব জিনিস এক জায়গায় মানে রাখতে পেরেছি। আর দেখো, বাঁধাকপি ফুলকপিগুলো কিন্তু জল দিচ্ছে, তো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে। আর দেখো, রণদীপ এখানে দেখছিল, আমি বা কী করবো বসে, এখন মোটামুটি কোনো কাজ নেই, খাওয়া দাওয়া কমপ্লিট। আর ঘরের মধ্যে তো ওরা কাজ করতেছে, তো ভাবলাম রণদীপের মানে কাছে আমিও একটা চেয়ার নিয়ে চলে আসলাম। এখানে ভাবছি একটু বসে বসে মোবাইল দেখব, একটু সময় দেব বন্ধুদেরকে। যাই হোক, আমি ফেসবুকটাও সময় দিতে পারতেছি না এই কয়দিন ধরে, তো একটু ভাবছি একটু ভিডিও দেখব আর এডিটিং করব, তার জন্য একটু চলে আসলাম আমিও এখানে বসে বসে দেখব। আর রৌদ্র বলতে এখন তো মোটামুটি রৌদ্র অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা, টাটা সবাইকে।